আমার নবীর পুত্র সন্তান মোট কয়জন ছিল? আমি হাত দিয়ে দেখাচ্ছি কিন্তু 4 জন। জি, রাইট, আই গট দ্য রাইট আনসার। বলেন সবাই, পুত্র সন্তান কয়জন ছিল? 4 জনই দুনিয়াতেই শেষ। কাফেররা কি বলছে? এই মুহাম্মদ, আগেই বলবেন আপনারা নাউজুবিল্লাহ, বলছে এই মুহাম্মদ তোর বংশ তো লেজ কাটা বংশ। নাউজুবিল্লাহ, আসতে বললেন কেন আপনারা? ইস, নবীজি বলছে কেন আমার বংশ লেজ কাটা কেন? বলছে তোর প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান কেউ বেঁচে নাই, তোর বংশ বিস্তার হবে না, তোর বংশ দুনিয়াতেই শেষ হয়ে যাবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার নবীর কলিজায় এই কথাটা আঘাত করেছে। আল্লাহ বলছে নবী টেনশন করবেন না, আপনার সমস্ত কষ্ট দূর করবে একজন, তিনি কে? এবার বলেন প্রশ্নের উত্তর। নবীজির একজন মেয়ে যিনি সবচেয়ে কলিজার টুকরা আদরের মেয়ে, নাম হচ্ছে ফাতেমা। এই ভাইয়েরা বলেন, আওয়াজ নাই কেন? বলেন সবাই, কি নাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার একজন স্বামী ছিলেন, তার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আন। এবার লাস্ট প্রশ্ন, তাদের পরিবার থেকে, সংসার থেকে আল্লাহ 2টা সন্তান দিয়েছেন, কি কি নাম? আবার বলেন, হাসান এবং হুসাইন। একদিনের ঘটনা হাদিসে আসছে, আলী এবং ফাতেমার ঘরে এক প্রচন্ড অভাব দেখা দিল। এত অভাব, 3 দিন যাবৎ চাল নাই, ডাল নাই, ভাত নাই, খাবার নাই, কিছুই নাই। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী 3 দিন যাবৎ ভাত ডাল কিছুই নাই, আমরা কি করতে পারি, কি করা যায়? আলী বলছে, ফাতেমা যাও, নবীর কাছে যাও, গিয়ে বলো আব্বা জান আতিনি শাইআন, কিছু দান করেন, আমরা তো অভাবগ্রস্ত হয়ে আছি, খাবার দেন। ফাতেমা বলছে ঠিক আছে, আমি যাব, আমি চেয়ে নিয়ে আসবো। ফাতেমা বের হয়ে গেছে, নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, আমাকে কিছু একটা দান করেন, আমরা খুব ক্ষুধার্ত, 3 দিন যাবৎ কিছুই আমরা খাই নাই। আমার নবীজির কি আদর্শ, কি স্ট্যাটাস, কি সিস্টেম! নবীজি বলছে, ফাতেমা বসো, আম্মা বসো, স্থির হও, অস্থির হও না। নবীজি এবার ফাতেমার ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করলেন। ডাক দিয়ে বলছে, ফাতেমা আমাকে বলো, তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি, মা বুঝে শুনে শোনো। বলছে আব্বা বলেন। বলছে আমি তোমাকে 5টা বকরি দিব, 5টা দোয়া দিব। এই 2টা অপশন, এক 5টা বকরি, আর একটা হচ্ছে 5টা দোয়া। উইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট, তুমি কোনটা নিতে চাও? ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ফাতেমা বলছে আব্বা জান 5টা বকরির কোনো প্রয়োজন নাই, 5টা দোয়া শিখালেই আপনার ফাতেমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আমি সবাইকে দোয়াটা পড়াতে চাই। আমি জানি এখনই মুখস্থ হবে না, বাট ক্যামেরায় কালকে আপলোড হয়ে যাবে, সবাই মুখস্থ করবেন, সবার কাজ দিবে। আগে আমার সাথে পড়েন দেখি, দেখবো আপনাদের জোর কত বেশি আছে। পড়েন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই 4টা শব্দ হয়তো কঠিন লেগেছে, বাট শেষের শব্দটা ভেরি ইজি, ইটস টু মাচ ইজি, ভেরি ইজি। সবাই দিল থেকে পড়বেন, সবাই পড়েন, ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া যে বান্দা অভাবে, কষ্টে, দুঃখে, আবারও বলছি, অভাবে, কষ্টে, দুঃখে, হতাশায়, বাসায় চাল নাই, ডাল নাই, হাতে টাকা নাই, ব্যবসায় বরকত নাই, জমিতে ধান নাই, মাছ নাই, অভাব, অভাব আর অভাব, এই 5 শব্দের দোয়া যেই বান্দা আমল করবে, আল্লাহর হাবিব নিজেই গ্যারান্টি দিয়েছেন তার সমস্ত অভাব দূর করার দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়ে নেবেন। এই 5 শব্দের দোয়া সবাই পাঠ করবেন। ফাতেমা দোয়াটা শিখে বাসায় চলে আসছে। ওইদিকে হাসান, হুসাইন, আলী, দে ওয়ার ওয়েটিং ফর দ্য ফুড, সবাই অপেক্ষায় আছে, খাবার নিয়ে আসবে মা, আমরা সবাই খাবো। আলী দেখছে দূর থেকে ফাতেমা আসছে, ফাতেমার এই হাতেও কিছু নাই, এই হাতেও কিছু নাই, 2 হাত ফাঁকা। ফাতেমা যখন দরজার কড়া নেড়েছে, আলী গেট খোলেন, গেট খুলে বলছে তোমার হাতে খাবার কোথায়? আমি ক্ষুধার্ত, আমার সন্তানরা ক্ষুধার্ত, খাবার কোথায়? তোমার হাত তো খালি।
ফাতেমা ডাক দিয়ে বলছে, আমার হাত যদিও বাহ্যিক দৃষ্টিতে খালি মনে হচ্ছে, হে আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আল্লাহর হাবিবের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার হাবিব আমার 2 হাত ভরে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমি দুনিয়া পাই নাই, আখিরাত নিয়ে আমি ফেরত আসছি। আলী বলছে, তোমার কথা বুঝে গেছি, বাট সন্তানগুলো ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আমার খাবারের বড্ড প্রয়োজন। এবার আলী জামাই দৌড় দিয়েছে শ্বশুরের কাছে। শ্বশুর বুঝে গেছে তারা খুবই ক্ষুধার্ত। আসলে আলী এসেছে, বলছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো। যখনই, আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, শেষ কথা বলে দিতে হলে, যখনই চলে আসছে, এসে বলছে, নবী হে, 3 দিন যাবত না খাওয়া, আমাকে কিছু খাবার দেন। তিনি সেই আন। নবীজি বলছেন, শোনো, 2টা অপশন দিব। বলেন সবাই কয়টা? আমার সময় কম, আমাকে শেষ করতে। বলেন সবাই কয়টা? 1, তোমাকে আমি 5000 বকরি দিব। কয় হাজার? আবার বলেন সবাই কয় হাজার? আর 5টা দোয়া শেখাতে চাই। তুমি কোনটা চাও আলী? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে, আব্বাজান দোয়া দেন, আমার বকরির দরকার নাই, দোয়া দিলে আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি আবার থেকে সেই দোয়া শেখালেন। তিনি দোয়া শিখে ফিরে আসলেন। হাদিসে আসছে, ভেরি শর্টকাট ওয়েতে বলছি, স্বামী এবং স্ত্রী 2 জন মিলে 5 শব্দের দোয়ার আমল শুরু করলেন। আল্লাহর হাবিব বলেছেন, এই 5 শব্দের দোয়ার বিনিময়ে আলী এবং ফাতেমাকে আল্লাহ তাআলা এত রিজিক দিলেন, তার কল্পনাই করতে পারলো না। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, ধৈর্য ধারণ করবেন যত কষ্টই আসুক। 2 নাম্বার কথা বলে শেষ করছি, তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। ভরসাটা কেমনে করবেন? মনে করেন যে আপনার বাড়িতে মাত্র 5,000 টাকা আছে, আপনার লাগবে 50,000 টাকা। 1, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন টাকা কামানোর জন্য। 2 নাম্বার, ভরসা রাখবেন আমার যত কষ্টই আসুক, যত দুঃখই আসুক, সমস্ত কষ্ট, হতাশা, অভাবকে দূর করবে আমার রব। আওয়াজ দিয়ে বলেন, সেই রবকে। আল্লাহ তুমি সবাইকে সবরে জামিল দান করো এবং সবাইকে তোমার উপরে ভরসা করার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। আমি বলি, স্যার এসেছেন, উনি কথা বলবেন, আমাকে লিখেছেন, স্যারের সময় খুবই কম, মিটিং আছে, 5 মিনিট কথা বলবেন, শুধুমাত্র আদবের সাথে শৃঙ্খলা রাখার জন্য, এটা তার দায়িত্ব বটে। তো উনি যখন কথা বলবে ওয়াদা করেন, বলেন সবাই হুজুর, বলেন সবাই হুজুর। ওনার কথা শুনে দোয়া করে তারপরে বাসায় যাব। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। স্যার খুবই শর্টকাট কথা বলবেন, তারপরে আমি দোয়া করব, তারপর আমি এখান দিয়ে যাব। কেউ যদি উঠে যায় খবর আছে। স্যার প্লিজ আপনি কথা বলেন।